রাজ্য জুড়েই চলছিল বৃষ্টি, শিলাবৃষ্টি আর দমকা হাওয়া। মাঠের ফসল নষ্ট হলেও মনের আনন্দ যেন মাটি হচ্ছিল আবহাওয়ার এমন চণ্ডরূপ দেখে। এদিকে বৃষ্টি ধরতেই রঙের বাজার হয়ে উঠল গরমাগরম। সব বয়সী মানুষদের ভিড়ে জমজমাট রঙের জমানার কেনাকাটা। আজকের কালের পিচকারি, চশমা, টুপি, মুখোশ, অদ্ভুত কায়দার চুল সবই বিক্রি শুরু হয়েছে। কেননা সময় বড্ড কম। রাত পোহালেই হোলির রং উড়বে আকাশে, আর সেই রং লাগবে গায়ে। বদলে যাবে চেহারা, রঙিন হয়ে উঠবে সকলে। এই রঙের খেলায় বয়স তো হার মেনে যায়। এজন্য বসন্তের অদ্ভুত মুহূর্ত। তাই যে যতটা পারছেন রকমারি রং কেনার সময় বুঝে শুনে নিচ্ছেন। তবে অল্প বয়সীরা তো অত হিসেব বোঝে না, তারা আনন্দ বোঝে। তাই দাম টাম নিয়ে অত শত চিন্তা করে না তারা। মনের সঙ্গে চমকের জন্য যেটা যতটা প্রয়োজন সেই রং দেদারে কিনছেন ওইসব তরুণ তরুণী থেকে যুবক যুবতীরা। তাই মনে মাতোয়ারা হতে হতে রঙে মাতোয়ারা হয়ে উঠবেন ভেবে বেছে বেছে রং কিনছেন, নানা কায়দার ফটোশ্যুট হবে বলে। তবে এর পাশাপাশি শেষ বাজারের বিক্রি হিসেবে বিক্রেতারাও কম যাচ্ছেন না। সুযোগ বুঝে তারাও লক্ষ্মী লাভে ব্যস্ত হয়ে পড়েছেন। রাজ্যের সমস্ত জেলা রঙের দোকানের অবস্থা একই রকম হয়ে উঠেছে। তারই এক ঝলক দেখা গেল জলপাইগুড়ি শহরে। কত ধরনের রং যে বাজারকে রঙিন করে তুলেছে তার বলার অপেক্ষা রাখছে না। দাম দরে অতটা ব্যস্ততা না থাকলেও বিক্রেতারা যা বলছেন তা থেকে হয়তো সামান্য কম নিয়ে ক্রেতা সন্তুষ্টিতে তারা ব্যস্ত হয়ে পড়েছেন। যতটা পর্যন্ত ঠেলে দেওয়া যায় ততটাই কানাকড়ি ক্যাশে জমবে। যদি আজকাল বৃষ্টি থাকতো তাহলে রং সাজিয়ে সঙের মতো বসে থাকতে হতো বিক্রেতাদের, গালের গায়ে হাতের ঠেকনা ব্যবহার করে। আর মাঝে মাঝে দীর্ঘ শ্বাস পড়তো রঙের পসরার দিকে তাকিয়ে। তাই তাদের তেমনটা হতে হলো না শুধুমাত্র ঈশ্বরের দয়ায়। সত্যিই বোধহয় ঈশ্বর যেন রঙের ঈশ্বর হয়ে বিক্রেতাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। আর এই রং তো শুধু বিক্রেতাদের জন্য নয়, দোল পাগলদের জন্য, রঙিন হওয়াদের জন্য। তাই মুসুমুসু করে শরীর রাঙিয়ে রাস্তা রাঙিয়ে দিতে যারা প্রকৃতি দেবতার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছেন তারাই আসল রং খেলিয়ে। আর ছোটদের কথা তো একেবারেই অন্যরকম। বড়দের ঘেরা থেকে খানিকটা মুক্ত হয়ে রঙিন হওয়ার হাতে খড়ি হয় তাদের। ওদিকে দুপুরকালীন সময় অভিভাবকদের উৎসব রঙিন হয়ে ওঠে। বয়সের আর সময়ের বদলে এরাই শিশু থেকে তরুণ তরুণী, যুবক যুবতী লেভেল থেকে এগিয়ে এসে অভিভাবক হয়েছেন। তাই হুল্লোড় আছে, কিন্তু সেই হুল্লোড়ে সন্তানদের কারণে খানিক অদৃশ্য বেড়াও আছে। তা থাক, তবু তো রঙের আসরে মেতে উঠবেন আজও। এটাই একালে রং জামানা। আবার বসন্ত উৎসব বলে তো অনেক জায়গায় হয়ে থাকছে হোলির সাজময় রঙিন উন্মাদনা। ফটোশ্যুট তো এখন হোলির রুটিন পর্ব হয়ে উঠেছে। একদিকে মানুষের আনন্দের রঙিন হিল্লোল, আর অন্যদিকে বাণিজ্যের ক্যারিশমা। অনেকে বলেই থাকেন টাকা ওড়ে রঙে, আবার রঙে ওড়ে টাকা। এবার কিন্তু ভেষজ রং, গুলাল, পিচকারি, বেলুন, চন্দন সবই বিক্রি হচ্ছে। তাছাড়া মিষ্টি, শুকনো ফলও ভালোই বিক্রি হচ্ছে। ফলে জোর কদমে চলছে বিকিকিনি। যদি রাজ্যের কথা ছেড়ে দেশের কথায় আসা যায় তাহলে কিন্তু গত বছরের তুলনায় এবছর ব্যবসা বেড়ে কম করে 50% হবে। তাই অভিজ্ঞজনেরা জানাচ্ছেন সারা দেশে এবছর রঙের ব্যবসা 50,000 কোটি টাকার বেশি হতে পারে। শুধুমাত্র দিল্লিতেই 5,000 কোটি টাকার ব্যবসা হওয়ার সম্ভাবনা। চীনা পণ্য তো বয়কটের মুখে। সে কারণে এবছর দেশে হোলি সংক্রান্ত পণ্যের আমদানি প্রায় 10,000 কোটি টাকার মতো, যা একেবারে নগণ্য। এবারে রঙের বাজারে যা এসেছে সেসব পণ্য সবই ভারতে তৈরি হয়েছে। তাই বলতেই হচ্ছে রং বিলাও, রঙিন হও, মনকে রঙে সাজাও, এই বসন্তে হোলির মেলায় সকলেই মিশে যাও। আগে বিক্রি করতে রোদ যদি হয় আরো হবে। ভালো জমবে, রোদ হলে হোলি জমবে। বছরের পূজা একদিন বন্ধ থাকে, এটা তো হবে।